সুভাষ একজন সংস্কৃতের শিক্ষক। সুভাষের শখ বিভিন্ন ধরনের পুরনো জিনিস সংগ্রহ করা। ও নিজের বাড়িতে একটি আলাদা ঘর করেছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের পুরনো মূর্তি আর ছবি। সুভাষ এখন 5 বছর হলো রত্তরা নামক একটি জায়গায় থাকে। ওখানে ওর একটি খুব পুরনো দোকান আছে, যে অনেক পুরনো জিনিসপত্র বিক্রি করে। ওর সাথে সুভাষের খুব ভাব হয়েছে। দোকানে কোনো নতুন জিনিস এলে সবার প্রথমে সুভাষকে জানায়। সুভাষও কোনো জিনিস পছন্দ হলে তৎক্ষণাৎ কিনে আনে। এইরকম একদিন সকালবেলা সুভাষ স্কুলে বেরোনোর আগে ফোন বেজে ওঠে। হ্যালো। সুভাষবাবু, আমি নিখিল বলছি। আপনি কি বিকেলের দিকে একবার দোকানে আসতে পারবেন? কেন? আসলে আমাদের কাছে একটা নতুন মূর্তি এসেছে, যেটা খুবই অদ্ভুত দেখতে। আপনার পছন্দ হতে পারে। বাহ। আর অদ্ভুত এই মূর্তির মালিক। আচ্ছা, আপনি বিকেলে একবার আসুন, তখন খোলাখুলিভাবে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে ঠিক আছে, আসছি। আরে সুভাষবাবু, আসুন আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসতে বড্ড দেরি হয়ে গেল। স্কুলে বেশ কিছু উটকো ঝামেলা জুটলো আর দেরি হয়ে গেল। হ্যাঁ, আপনি সকালে একটা মূর্তির কথা বলছিলেন। চলুন চলুন, আপনাকে দেখাই জিনিসটা। একটু সাবধানে চলুন। গুদাম ঘরটা বড় আগোছালো হয়ে পড়ে রয়েছে। দেখুন, দেখুন দেখুন এই মূর্তিটা। বাহ, সত্যি তো মূর্তিটি বেশ অদ্ভুত দেখতে। এমন মূর্তি আমি আগে কখনো দেখিনি। নিখিলবাবু, এটা আমি নেব, এর দাম যতই হোক। না 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 না, কি যে বলেন, এটার আমি কোনো দাম নিতে পারবো না। তা কি করে হয়? এত ভালো আর পুরনো জিনিস দাম নেবেন না? আপনাকেই তো তাই বলতে তো রেখেছি। আজ সকালে একটি লোক এসে এই জিনিসটা আমায় দিয়ে বললো ওর জন্য কোনো দাম নেবে না। তাই নাকি? পড়ে পড়ে নষ্ট হচ্ছে, ভাবলো আমার দোকানে দিয়ে যাবে। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। যাই হোক, এত ভালো একটা জিনিস দেওয়ার জন্য ধন্যবাদ। তবে আজ আসি, পরে দেখা হবে। সাবধানে যাবেন। আবার নতুন কিছু পিস এলে আমি কিন্তু আপনাকে ফোন করব। এই সময় কারেন্টটাও চলে যেতে হলো।
উফ, ধ্যাত, সারাদিনের পর খাওয়াটাও ঠিক মতো হলো না।